প্লাগইনটা খুব দরকারি একটা প্লাগইন। এফ কি FIT। আচ্ছা আমরা গুগলে ঢুকি আগে। FIT টেক্সট টেক্সট তারপরে jQuery কিংবা জাভাস্ক্রিপ্ট এটা করতে পারবে। জিএস ওকে বেশ একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলেন এবার কি করতে হবে এটা দিয়ে? এটা ভাই ওই ইউজ করছি কিন্তু দেখা যায় যে একটা ডিবের মধ্যে H1 আছে, একটা H2 আছে, একটা P আছে, কিন্তু যে কোনো একটা H1 এ কাজ করে, বাকি দুইটায় কাজ করে না। বাকি দুইটাতে কাজ করে না। এটা মূলত আমরা কেন ইউজ করি? কোন একটা শ্যাডো ম্যাডো দেওয়ার জন্য নাকি? না না শ্যাডো না, মানে তাহলে পিক্সেলে ই করে দেই না, মানে টেক্সটের সাইজগুলো তো আমরা পিক্সেলে দেই। হ্যাঁ হ্যাঁ অনেক সময় ছোট করতে গেলে দেখা যায় কি নিচে বাদ চলে আসে। এইটা এই যে এগুলো ছোট হচ্ছে না এই সাথে। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। এটা আসলে আমাদের আমরা এভাবে করব না, আমরা এখানে পিক্সেলের বদলে ইএমটা ইউজ করব। ইএমটা যদি ইউজ করি তাহলে যেটা হয় যে আমার এখানে মানে যখন যে সাইজে যাবে সেটা মানে দেখা যাবে সেই ডিভাইসটা অনুযায়ী এটা ছোট হয়ে যায়। পিক্সেলটা হয় না। না না এটা মূলত পিক্সেলে হয় না। আপনি দেখবেন যে বুটস্ট্র্যাপের মধ্যে তারা কি ইউজ করছে। আমরা যদি গেট বুটস্ট্র্যাপে যাই, .com এই জায়গাতে তারা ম্যাক্সিমাম জায়গাতে ইএমটা ইউজ করছে। মূলত আমরা যখন কোনো একটা প্লাগইন নিয়ে কাজ করি মূলত সেই প্লাগইনটার সঙ্গে যা যা ফাইল প্রয়োজন আমরা সবসময় সেটাকে ডাউনলোড করে নিয়ে কাজ করি। নেটের অবস্থা তো খুব খারাপ। এই যে কি আমরা একটু পরেই জাস্ট একটু দেখে নেব যে আমরা ইএম দিয়ে কিভাবে এটাকে সেট আপ করবো। এবার খেয়াল করেন এই যে এটা সাইটটা আমার এখানে কি আছে, এখানে আমার সাইটটার মধ্যে আমরা ঢুকলে এখানে বিভিন্ন মেনুগুলা দেখব এবং সঙ্গে কি দেখবো এখানে একটা ডাউনলোড একটা ফাইল আছে। তো দেন আমরা এখানে জাস্ট এটা ক্লিক করব। এখন আমাদের ভার্সন চলে কত? 3.3.2। আমরা জাস্ট এটাকে কি করব ডাউনলোড করে নেব। এবার আমরা কোনটা ডাউনলোড করব? ডাউনলোড বুটস্ট্র্যাপ। ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও হচ্ছে। আচ্ছা এই যে দেখেন আমার এটা কি হলো, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। সোর্স কোড আর ওই দুইটা না না ওগুলো আমার প্রয়োজন নাই, আমার এখান থেকে একটা হলেই হবে। আমরা এটাকে কি করব? আমরা এটাকে আনজিপ করে ফেলবো। আমরা যখন এখানে আনজিপ করে ফেলবো তখন এটা এইভাবে চলে আসবে। এই যে খেয়াল করেন এখানে আমার অনেকগুলো ফাইল আছে। ওকে আচ্ছা এবার আমরা কি করব? আমরা যখন বুটস্ট্র্যাপে কোনো একটা প্রজেক্ট করব, ধরেন আমরা একটা সাইট করতেছি, তো আমরা সেই সাইটের একটা প্রজেক্টের নাম দিলাম হচ্ছে কি বুটস্ট্র্যাপ প্রজেক্ট। বুটস্ট্র্যাপ প্রজেক্ট নাম এখানে আমরা একটা ফোল্ডার করলাম। এখন ফোল্ডার করার ফলে আমরা এখানে কয়েকটা ফোল্ডার করলাম, এর মধ্যে একটা কি আছে সিএসএস, আরেকটা ফোল্ডার করব কি ইমেজেস, আবার আমরা এখানে আরেকটা ফোল্ডার করব, এটা হচ্ছে কি জিএস। ওকে এবং কি আমার এখানে আরেকটা ফোল্ডারের প্রয়োজন, সেটার নাম কি ফন্টস।
অবশ্যই আমরা এই নামটা কেন ইউজ করব, আমরা দেখছি আমরা যখন ফন্ট অসাম ইউজ করছি আমার সেখানেও ফন্ট ছিল, এবং যখন বুটস্ট্র্যাপ ইউজ করতেছি কি আমার সেখানেও এটা প্রয়োজন। তো আমরা এবার কি করব, আমরা এখান থেকে এই যে আমরা যে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করছি, কোনটা আমার এইটা, এই যে আমার এখানে সিএসএস এর মধ্যে অনেকগুলা ফাইল করা আছে না, দেন আমাদের এখানে কোনটা প্রয়োজন, আমাদের এখানে প্রয়োজন হচ্ছে এই যে সিএসএসটা আর কোনটা মিনটা। আমরা এই যে দুইটা নিয়ে আমরা কপি করে কোথায় রাখবো, আমরা কপি করে আমাদের এই সিএস ফাইলের মধ্যে আমরা রেখে দেবো। হ্যাঁ, আমরা এখানে দুইটাই নিয়ে রাখলাম। দেখা গেল যে আমার কাজ করতে যদি কোনো সময় যদি আমার বুটস্ট্র্যাপকে মানে মিনিমাইজ করা না, মিনিমাইজ না, আমার যদি কোনো সময় সেটাকে কাস্টমাইজ করতে হয় তাহলে আমরা দেন ওইটা ইউজ করবো, এবং ফাইনালি কাজ করা শেষে যদি দেখি যে না আমার কোনো কাজ করতে হয় না, তাহলে আমরা কি করবো, মিনিমাইজটাকে অ্যাড করে দেবো। দেন ওকে, এবার আমার এখানে আর কি আছে, আমার এখানে আমরা এখান থেকে এই ফন্টের মধ্যে যাব। এই যে ফন্টের মধ্যে গিয়ে সবগুলা ফন্টকে আমরা কপি করে আমরা আমাদের এই ফন্টসের মধ্যে রেখে দেব। রাখছি? ওকে, এরপর আমার এখানে কি আছে, জিএস নামে একটা ফোল্ডার আছে। এবার আমরা এই যে ফাইলগুলা খেয়াল করেন, এখানেও কিন্তু কি আছে, এখানে কিন্তু মোট 3টা ফাইল আছে। আগে মূলত 2টা ফাইল ছিল, এখন একটা নতুন অ্যাড হয়েছে কি npm। তো আমরা মানে এখনো এটা নিয়ে আসলে কাজ করি নাই, কারণ এটা একেবারেই লেটেস্ট। তো আমরা জানিও না যে এটা মূলত আসলে কেন তারা ইউজ করতেছে, আমরা এরকম এখনো ব্যবহারটা এখনো পাই নাই। ওকে, এবার আমার এখানে একটা কি ফাইলের প্রয়োজন, আমার এখানে একটা HTML এর একটা ফাইলের প্রয়োজন। আমরা এখানে কি লিখবো, ইন্ডেক্স ডট কি ডট HTML। আমরা জাস্ট এতটুকু করব, এবং করার পরে আমরা এখানে ড্রিমওয়েভার এটাকে ওপেন করব। আচ্ছা, এটা ওপেন হতে হতে আমরা আমাদের সাইটটা একটু ঘুরে আসি। কি আমার এখানে কি লেখা আছে, গেট স্টার্টেড। আমরা কিভাবে এটাকে শুরু করব, আমার এখানে দেখেন ফাইলগুলোকে আমরা কিভাবে রাখবো, এখানে সুন্দর করে একটা ডিরেকশন তারা দেয় কি, তারা কিন্তু এখানে দিয়ে রাখছে যে আমি কোনটার মধ্যে কি রেখে দেব। ওকে, এরপর আমার এখানে কি আছে, এই যে দেখেন প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে দেওয়া আছে, এবং ফাইনালি আমার এখানে বেসিক কিছু আইডিয়া দেওয়া আছে, এবং আমরা কোন ফাইলটা নিয়ে কাজ করব। আমাকে এখানে HTML ও লিখতে হবে না, আমি জাস্ট কি করব, আমি জাস্ট এইটুককে কপি করব। এইটুককে কপি করে আমি আমার এই যে ইন্ডেক্স এটার মধ্যে জাস্ট কি করব, পেস্ট করে দেব। কপি পেস্ট। এখানে আমার এখানে বেশ কিছু হিডেন কিছু ফাইল তারা দিয়ে রাখছে। অনেক সময় আমাকে অনেক ধরনের প্লাগইনগুলো বা অনেক ধরনের সিএসএস কোডগুলো সাপোর্ট করে না, এই জন্য কি এগুলো আমাকে দিয়ে রাখে। অনেক সময় দেখবেন এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে কোডগুলো কিন্তু এগুলো কিন্তু হিডেন করা আছে, ঠিক আছে। এই যে দেখেন রেসপন্স মিন ডট কি জিএস, অর্থাৎ মূলত অনেক সময় আমাদের অনেক কোডগুলো এখানে সাপোর্ট করে না। দেন সাপোর্ট না করলে মানে যেটা করবে, আচ্ছা মানে যদি সাপোর্ট না করে তো তাহলে এই যে এই কোডগুলা মানে হেল্প করবে এটাকে সাপোর্ট করানোর জন্য। তো দেন আমরা যেহেতু এগুলো বুঝি না, সেহেতু আমরা কি করব, আপাতত এগুলো আমরা মুছে ফেলবো। কি ফেলছি, মুছে, এগুলাকে আমরা মুছে ফেলবো। এবার খেয়াল করেন আমার এখানে বেশ কিছু প্লাগইন কি বেশ কিছু লিঙ্ক এখানে আমার দেওয়া আছে। এইটা মূলত এক্সিকিউট তখন করে যখন আসলে কাজটা না করে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যদি ইন্টারনেট এক্সপ্লোরে ইউজ না করে তো তাহলে কি করে, তখন সেই কোডটা তখন কাজ করে। মানে এগুলো হচ্ছে আমাদের হিডেন কোড। হ্যাঁ, এটা হিডেন থাকলেও কাজ করে। কিছু কিছু ব্রাউজার আছে যেগুলো হিডেন থাকলেও কাজ করে, কিন্তু আমাদের মজিলার মতো মানে ব্রাউজারগুলো মূলত এটা মানে কি করবেই না। ওকে, এবার খেয়াল করেন
আমি আসলে ফাইলটাকে কোথায় রাখছি খেয়াল করেন তো, আমি কি সেই ফোল্ডারের মধ্যে রাখছি? হ্যাঁ, আবার কি আমি যেখানে সিএসএস রাখছি আমার কি লিঙ্ক করতে হচ্ছে? আমার কিন্তু লিঙ্ক করতে হচ্ছে না। তো আমরা এখানে মিনিমাইজটা কি করব, কেটে দিলাম, এইটাকে আমরা দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে আমরা কি, এখানে আমরা লিখব হচ্ছে কি বুটস্ট্র্যাপ প্রজেক্ট, বুটস্ট্র্যাপ কি প্রজেক্ট। এখন কোনো একটা কারণে মানে মানে দেখা গেল যে আমার এখানে বুটস্ট্র্যাপের কোড করা আছে, কিন্তু আমার মতো কিন্তু নাই। কি আমার টেমপ্লেটে যে কালারটা আছে সেই কালারটা কিন্তু এখানে নাই, তারা তাদের কালারটা দিয়ে রাখছে। এখন অবশ্যই যখন আমি কাজ করব তখন আমার একটা সিএসএস একটা ফাইলের প্রয়োজন আছে। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এখানে গিয়ে আমাদের এটার তো এখন প্রয়োজন নাই, আমার এইটার মধ্যে সিএসএস এর মধ্যে গিয়ে আমি এখানে আমার মতো করে আমার যে ফাইলটার নাম কি স্টাইল ডট কি সিএসএস, এইটা লিখে আমি কি করব এখানে মানে ফাইলটা তৈরি করে ফেললাম। এবার আমরা কি করব, এবার আমরা ফাইলটাকে লিংক করে দেব। অবশ্যই লিংকটা করব কোথায়, অবশ্যই এইটার নিচে, কারণ আমি কি করতেছি এইটাকে কিন্তু আমি মডিফাই করতেছি, এইটাকে আমি মডিফাই করে আমি আমারটার মধ্যে সিএসএস করতেছি। তো এই জন্য আমাদের এখানে এটার নিচে করতে হবে লিংক টাইপ কি, আমার এখানে টেক্সট বাই কি সিএসএস, আমার এখানে রিলেশন কি আসবে, আমার এখানে রিলেশন আসবে স্টাইল শিট। আচ্ছা, এখানে আমার এইচটিএফ আসবে কি সিএসএস ফোল্ডারের মধ্যে যে ফাইল আছে কি স্টাইল ডট সিএসএস। ওকে, এইবার দেখেন আমার এখানে একটা প্লাগইন আছে না কি jQuery একটা কি মানে একটা কোড এখানে লিংক দেওয়া আছে। দেন আমি জানছি না আমি আসলে কি যে মানে সেই মানে সার্ভার থেকে পাই, আমি চাচ্ছি যে কোডটা আমার কাছে চলে আসতে হবে। এই জন্য আমরা কি করবো, এটুকু কপি করে, এটা মনে দেখাইছিলাম এর আগেও, আমরা কি করবো একটা ব্রাউজারে একটা পেজে গিয়ে যদি জাস্ট এইভাবে দিয়ে দিই আমার কি হবে, কোডটা কিন্তু চলে আসবে। আসছে, এবার আমরা কি করব, কপি করব, আমরা কপি করে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ আমরা ওখান থেকে করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় এটা আমার কাছে অনেক সহজ মনে হয়, আমার কোনো ঝামেলাই নাই। আমরা এখানে কি লিখবো, jQuery দিয়ে আমাদের 1.11.2 জাস্ট কি আমরা এখানে জিএসটা দিয়ে দেব, আসতে জিএস, আমরা এটাকে জাস্ট একটা পেস্ট করে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এখানে লিংকটা করে দেব, আমরা এখান থেকে একটু লিংকটা করে দিই ডেস্কটপের মধ্যে। আমাদের এখানে কি আছে বুটস্ট্র্যাপ প্রজেক্ট, এবং এখানে কি আচ্ছা আরো মনে হয় 2-1 জন আসছে, তো মানে আসলে আচ্ছা মানে সমস্যা হবে না, মানে চেয়ার আছে। আচ্ছা, আমার এখানে কি আছে, আমি এবার এটাকে লিংক করে দিলাম, আমি এটাকে লিংক করে দিলাম, এবং দেওয়ার ফলে মানে কি হলো, আমার এখানে কি ইন টোটাল প্রসেসিংটা শেষ। এবার আমরা একটু বুটস্ট্র্যাপের একটু ফাইলটা দেখে আসি। এবার খেয়াল করেন সবগুলা কি 6565, যেটা গত দিনও ছিল হচ্ছে কত 6300 মনে হয় কত যেন। তো এখন কিন্তু কি এটা কিন্তু কন্টিনিউ এটা আপডেট হচ্ছে। এবার আমরা একটু দেখে আসি, এখানে বিভিন্ন মিডিয়া কোয়েরি নেওয়া আছে। কোয়েরি বলতে কি, এখানে বলে দেওয়া হচ্ছে যখন এটা ওই ডিভাইসে যাবে, অর্থাৎ এই যেখানে খেয়াল করেন এখানে কি লেখা আছে মিডিয়া মিনিমাম উইথ কত 1200 পিক্সেলে গেলে এই কোডটুকু কাজ করবে, এর বাইরে সে কাজ করবে না। এরকম আমরাও যখন ওখানে কোনো কাজ করব তখন আমরাও এভাবে একটা করে মিডিয়া নিয়ে নেব। এই যে দেখেন ইন টোটাল এখানে বেশ কয়েকটা। এখন আমাদের মিডিয়ার কিছু সাইজ আছে, আমরা সাইজগুলো একটু নোট করে নেন।
তো আমার এখানে বিভিন্ন ডিভাইসের মধ্যে আমার মোবাইলের জন্য যেটা দরকার হয় সেটা কত 320 পিক্সেল। এটা মূলত কি মোবাইলের জন্য, এটা একটা মোবাইল ডিভাইসের জন্য। নাই তো এখানে তো নেই। হ্যাঁ হ্যাঁ, আমার এগুলো হচ্ছে কি উইথ, আমরা এখানে কোনো হাইড ইউজ করব না। এবং আমার এখানে যেটা আছে কি ট্যাবের জন্য এটা কত 768 পিক্সেল। এটা কি, এটা হচ্ছে আমার যখন আমি এর জন্য কাজ করব, এটা হচ্ছে ট্যাবের জন্য, এটা হচ্ছে ট্যাবের জন্য। এবং নরমাল যখন আমি কোনো কম্পিউটারে ইউজ করব আমার এখানে দেন কত 970 পিক্সেল। এবং আমরা যখন কোনো বড় স্ক্রিন নেব, বড় বড় মনিটর নেব, তখন সর্বোচ্চ সে 1170 পিক্সেল পর্যন্ত সে হচ্ছে কি করবে, সে নিবে। এর বাইরে মূলত এগুলো নিবে না। এগুলাকে কি বলে, এগুলো হচ্ছে গ্রিড। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রিড 970। এই জন্য 970 করছে তারা, যে মূলত আমার মূল হচ্ছে কত 1200। এখন তারা যে এটা করে যে এই পাশে 15 পিক্সেল প্যাডিং দেয়, ধরেন 1700 মানে 1170 এর এই পাশে দেয় 15 পিক্সেল, এই পাশে দেয় 15 পিক্সেল, তাহলে মোট কত হচ্ছে প্যাডিং দিলে যেটা যোগ হয় মোট আমার এখানে 1200 গিয়ে দাঁড়াচ্ছে। 920 তো দেখলাম যে এই পাশে 10 ওই পাশে 10 আর মাঝখানে থাকে 940। না না 940 না, আমরা আসলে বুটিস্টাপের যেটা গ্রিড সেখানে হ্যাঁ হ্যাঁ আমার এখানে 970 আছে। আমরা একটু গ্রিড গুলো একটু দেখে আসি। ও প্রজেক্টর অফ হয়ে আছে, মানে আচ্ছা একটু অফই থাকুক, মানে আমরা এটা একটু পরে দেখি। এখন আমরা ধরেন একটা স্ট্রাকচার বানাবো। ওকে, আমরা আগে একটা স্ট্রাকচার বানাবো। বলেন কেমন একটু সাইট বানাবো? আমরা চাচ্ছি ফুল উইথের একটা কিছু তৈরি করার জন্য। অবশ্যই এটা ফুল উইথ হবে। এটা ধরেন এটা আমার স্ক্রিন। ওকে, ম্যাক্সিমাম হচ্ছে 1170। আচ্ছা, এখানে আমার এটা কিন্তু ফুল উইথ, এটা আমার 100%। ওকে, এটা আমার কি 100%, এটাও 100%, এটাও আমার 100%। এবার একটু সবাই টাকায় নেবেন। আমি চাচ্ছি উপরে আমার সবগুলো এরকম, যেহেতু 100% আমার এটা থাকবে কি, আমার এটা থাকবে হচ্ছে 970 এর মধ্যে নাকি, ওই যে আমরা যেটাকে কি দেন আমরা যেটাকে হচ্ছে মানে র্যাপার বলি। আমার এখানে কিন্তু ওই যে র্যাপারের কোডটা কিন্তু আর কিন্তু লিখতে হবে না। মূলত এখানে তারা কি করছে, র্যাপারের পরিবর্তে তারা কন্টেনার নামে এখানে একটা ক্লাস তারা নিয়ে নিয়েছে। এবং কি করছে, আমি আগে লিখতাম না ফুল উইথ বা ফুল র্যাপার, দেন ওইটার জন্য কি করছে যে মানে কন্টেনার ফ্লুইড। আমরা যখন এখানে একটা ক্লাস নেব যে কন্টেনার ফ্লুইড, সেটার কাজ কি করবে, একবার 100% জুড়ে সেটার উইথ নেওয়া। এবং যখন আমরা শুধুমাত্র কন্টেনার লিখবো, দেন তখন যেটা হবে যে তখন শুধুমাত্র এই যে জায়গাটুকু জুড়ে সে হচ্ছে কি করবে, সে মাঝখানে চলে আসবে। তো দেন আমরা এরকম একটা জিনিস বানাবো। এবং উপরে কি থাকবে, উপরে থাকবে আমার 3টা পাশ। এবং অবশ্যই কি হবে, অবশ্যই রেসপন্সিভ হবে। উপরে থাকবে আমার কি 3টা ভাগ, আমার এটার মধ্যে থাকবে 2টা ভাগ। ওকে, আমার এখানে থাকতে পারে 4টা ভাগ। ওকে, এখন বুটস্ট্র্যাপে যেটা হয় যে এই যে মানে আমি এখানে যতগুলো উইথ বললাম, মোট 1170 বা 970 তারা 12টা ভাগে ভাগ করছে। তো দেন অবশ্যই এইটাকে যখন তারা 12টা ভাগে ভাগ করছে এবং প্রত্যেকটা ক্লাসের নাম কি দিছে, কল এমডি। কল এমডি কত 1 2 3 4, এটা হচ্ছে কি মিডিয়াম ডিভাইস। এটা কি মিডিয়াম ডিভাইস। আমরা সবসময় কোনটা নিয়ে কাজ করি, সবসময় আমরা মিডিয়াম ডিভাইসটা নিয়ে কাজ করি। আমার এখানে যে শুধু কল এমডি এরকম আছে এরকম না, আমার এখানে কল এমডি 1 থেকে এই 11 পর্যন্ত আছে। এইটা দিয়ে বোঝায় মূলত কি মিডিয়াম ডিভাইস। এবং আরেকটা কি আছে কল এসএম, মানে কি এটা হচ্ছে একটা
স্মল ডিভাইস। এটা 1 থেকে কি আছে, এটা মূলত কাজ করে হচ্ছে 970 এর জন্য না, এটা হচ্ছে 767 এর জন্য। 767 আচ্ছা হ্যাঁ, এবং এটা হচ্ছে কি কলাম এক্সেস, মানে কি এক্সট্রা স্মল, এটা 1 থেকে 12 পর্যন্ত আছে। এবং এটা মূলত কাজ করে কার জন্য, এটা মূলত কাজ করে মোবাইল ভার্সনের জন্য। আরেকটা যেটা আছে বড় স্ক্রিনের জন্য, সেটার জন্য কি কল এমডি না এলজি 1 থেকে 12 পর্যন্ত। এগুলা প্রত্যেকটা দেন আমরা এখন এগুলা ভুলে যাব, ঠিক আছে? আমরা উপরেরটা ভুলে যাব, এটা ভুলে যাব, এটা ভুলে যাব, এটা ভুলে যাব। আমরা এখন কি শুধুমাত্র এই যে এই মিডিয়ামটা নিয়ে আমরা কাজ করব। ওকে, আমরা মিডিয়ামটা নিয়ে কাজ করব। এবার আমি যেটা বললাম যে কন্টেনার আমরা পড়বো কোথা থেকে, এই যে বুটি স্টাফ, আমি যেটা মনে করি যে কেউ যদি মনে করে ভালো রেসপন্সিভ তৈরি করব, উনি অনলি 7 দিন যদি 1 ঘন্টা করে বুটি স্টাফের সাইটটা একটু পড়াশোনা করে, মোটামুটি যে কোনো একটা সাইট দাঁড় করাতে পারবে। এটা পড়া ছাড়া আসলে কোনো উপায় নেই, কারণ আমি আপনাকে কয়টা ক্লাসের নাম মুখস্থ করাই দেব। হ্যাঁ, যেহেতু এখানে আমার লাইন সংখ্যা 6500 কত, মুখস্থ মানে কি মুখস্থ করা টাক না, মানে দেন আপনাকে সেই টেকনিকটা শিখতে হবে। ফুল উইক দিব, এখন যে কন্টেনার ফ্লুইড হ্যাঁ, এটা তো মনে থাকতে হবে। আচ্ছা, মনে তো আপনি চিন্তা করে দেখেন, আমরা কিন্তু এখানে অনেক কিছু শিখছি যেটা আগে আমরা জানতাম না। সো এই যে এখানে একটু খেয়াল করেন, এখানে বিভিন্ন কিছু, এখানে কি আছে, এই যে দেখেন এই জায়গাতে গেট, এই যে দেখা যায় না, এই যে এই কম্পোনেন্টের মধ্যে মূলত এখানে আমাদের কিছু ফেভ আইকনের মতো কিছু জিনিস এখানে দেওয়া আছে, এবং এখানে কি দেওয়া আছে, গ্রিপ আইকন। এটা মূলত আমরা যদি বুটি স্টাফ ইউজ করি, তাহলে এই ধরনের আইকন যদি আমাদের দরকার হয়, তাহলে আমাদের আর ফন্ট ওসামের দরকার নাই, আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এখন আমরা এটাকে কিভাবে ইউজ করবো, এখানে লেখা আছে হাউ টু ইউজ। এই যে দেখেন সুন্দর করে এখানে দেওয়া আছে, আপনি কিভাবে ইউজ করবেন খেয়াল করেন। আমরা যদি চাই এইটুকু তৈরি করতে, ওকে, আমরা এইটুকু জাস্ট কপি করে নিয়ে, আমার তো লিঙ্ক টিঙ্ক সব করাই আছে, আমি যদি জাস্ট খালি এখানে যদি রেখে দিই, দেখেন কি হয়। কি চলে আসছে এটা? আচ্ছা, আমরা এইভাবে এগুলা সেট করব, ঠিক আছে? এর আগে আমরা এগুলা ফেলে দেই, আমরা আগে কোনো কিছুতে যাব না। ওকে, আগে আমি যেটা আঁকায় দিছিলাম ওইটা সবাই খেয়াল করেন। আমি এখানে প্রথমে কি করব, আমি চাচ্ছি আমার প্রত্যেকটা পাশে 100% আছে না, তো দেন আমি এখন মানে আমি একবারে প্রথমটা থেকে কাজ করব। আমি ইচ্ছা করলে আমার এখানে আমি কিছু কোড, আমি যেগুলো কন্টিনিউ কিছু কোড লিখে রাখতাম, আমি এখানে কিছু লিখে রাখতে পারি। আমি আমার মতো করে লিখে রাখলাম, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, এখানে কি আছে, আউটলাইন 0 পিক্সেল। ইচ্ছা করলে এখানে আমরা এটা হচ্ছে এই যে দেখেন এখানে বুটি স্টাফের মধ্যে একটা সমস্যা আছে, আমরা দেখাই। আমরা যখন এখানে একটা কিছুর মধ্যে ক্লিক করতেছি, এখানে যখন ক্লিক করি, এই যে খেয়াল করেন চারদিকে একটা লাইন আসে না, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে মূলত আউটলাইন। এটাকে বলে আউটলাইন। আমরা এখানে ইউএল ওএল যখন ইউজ করব তখন কি আছে, আমরা এখানে লিস্ট স্টাইল টাইপ কি করে দেব, লিস্ট স্টাইল টাইপ আমরা এখানে নাম করে দেব। আচ্ছা, আমরা এখানে ইমেজের মধ্যে কি নেব, আমরা এখানে ইমেজের মধ্যে আমরা বর্ডার 0 পিক্সেল করে দেব।
এবার কিন্তু কি, এবার কিন্তু আমার এখানে কোনো ক্লিয়ার নেওয়ার দরকার নাই। কেন নাই? এখানে ক্লিয়ার বোথ ইউজ করব। হ্যাঁ, আমার এখানে আমার জন্য তারা সেট আপ করে রাখছে, ঠিক আছে। আমরা এখানে লিখব কি, ক্লিয়ার বোথ আমরা চেক করি। ওকে, কন্ট্রোল এফ। এখানে আমার এখানে কি আছে, একটা ক্লাসের নাম কি আছে, ক্লিয়ার ফিক্স, ঠিক আছে। আমরা একটু আচ্ছা, আবার এখানে আমরা কি দিতে পারি, ক্লিয়ার বোথ, বুঝতে পারছি। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে লিখতাম না ক্লিয়ার নামে কি করতাম, যে ক্লিয়ার বোথ করে রাখতাম। এই জায়গাতে তারা একটা বানায় রাখছে, এটার নাম কি দিছে, ক্লিয়ার ফিক্স। অর্থাৎ এইটা দিলে আমাকে আর মানে কি আমাকে আর নতুন করে বানাতে হবে না। তো দেন আগে আমরা একটু ওইটা একটু তৈরি করে আসি নাকি। এবং আমরা কি করব, এখানে আমার টেমপ্লেটের মধ্যে বডির মধ্যে কি কি ফন্টের কালার আছে, কি কি ফন্ট ফ্যামিলি আছে, এটা আমরা এখানে কি দিয়ে দেবো, কারণ বুটস্ট্র্যাপের ডিফল্ট একটা কিছু সেট করা আছে। আচ্ছা, এবার আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এখানে কি নেব, ডিপ মানে ক্লাস কি, এই যে দেখেন এখানে আমাকে সাজেস্ট করতেছে সবগুলো এখানে বানানো আছে। আমি এখানে কি করব, আমি এখানে লিখব হচ্ছে কন্টেনার কি ফ্লুইড, অর্থাৎ কি ফুল জায়গা জুড়ে সেটা চলে আসবে। আমরা এখানে কি করব, আমরা সুন্দর করে এটাকে কি লিখবো, ফ্লুইড ইন্ট, কি কন্টেনার ফ্লুইড আমরা ইন্ট করে দিলাম। এবার আমরা এখানে কি করব, আমরা এখানে যেটা নেব সেটা হচ্ছে ডিপ ক্লাস কি, ডিপ ক্লাস ক্লিয়ার কি, ক্লিয়ার না সরি কন্টেনার। আমার এখানে র্যাপার যে কাজটা করতে হইতো না, সেইটা তারা করে রাখছে আমার জন্য। এবং কোথায় করে রাখছে আমরা একটু দেখে আসি যে তারা কি কি করে রাখছে। 1200 জন্য না 970 আচ্ছা, এইটা যখন যে ডিভাইসে যাবে সেই অনুপাতে সে নিয়ে নিবে, ঠিক আছে। আমরা দেখতেছি, আমরা একটু দেখে আসি না কেন, আমরা যখন কাজ করব তখন অবশ্যই কি আমাদের এটা দরকার হবে। আমরা এখানে গিয়ে কন্টেনার নামে যখন লিখবো চলে আসছে। এই যে দেখেন এখানে আমাকে কি বলতেছে, যখন কন্টেনার কি আসবে, যখন মিনিমাম উইথ হবে কত 768, তখন কন্টেনারটা চলে আসবে কত 750 পিক্সেলে। ওকে, এবং এরপরে কি হচ্ছে, এরপরে যখন এটা কত 992 আসবে, তখন এটা আসবে কত 970 আসবে। অর্থাৎ আমার ডিভাইস যদি হয় কত 992, তাহলে কি এইটার মধ্যে সে চলে আসবে। এবং যদি সেটা কি 1200-র মধ্যে আসে, তাহলে কি হবে, এটা কত আসবে 1170। ওইটা 750 এর মধ্যে 768 হ্যাঁ, আমরা 700 যেটা 80 লিখছি, এটা মূলত কি আমার এখানে কত দেওয়া আছে, এই যে আপনি এখানে খেয়াল করেন কত দেওয়া আছে 768। অর্থাৎ রেসপন্সিভে যেটা হয়, আপনি যখন মোবাইলে কোনো কিছু চেক করবেন, এখন নিউজ পেপার করবেন, দেখবেন দুই পাশে একটু গ্যাপ থাকে। এই যে দুই পাশে তারা এখানে কি করছে, এখানে একটা প্যাডিং দিয়ে দিয়েছে। ওকে, এই যে ফাঁকাটা থাকার জন্য। স্যার এটাকে আমি মডিফাই করতে অবশ্যই, কেন না, আপনি অবশ্যই মডিফাই করতে পারবেন, কিন্তু আপনারা পারতপক্ষে এই কোডটার মধ্যে কেউ হাত দিবেন না। পেডিং তো লেখা নাই। হ্যাঁ, আমরা দেখবো এখানে প্যাডিং, আমরা একটু পরে এখানে মোবাইল বানাবো, ঠিক আছে। আমরা একটা মোবাইল বানাই, আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এটা কিভাবে আসে। এটা মোবাইলেরটা বই তিনটা আটটা মোবাইলের। আচ্ছা, আমরা দেখি দিলেই আসবে। উপরে ছিল স্যার, চলে গেছে। এই যে দেখেন আপনারা কি বললেন, এখানে দেখেন
কন্টেনারটাকে কিন্তু উপরে তারা একটা কন্টেনার নিচ্ছে, এটাকে তারা কি করছে, এটাকে Padding তারা এর কোনো মিডিয়ার মধ্যে নেয় নাই। ওরা কি করছে, যে মিডিয়াতে যাক না কেন প্যাডিং রাইট কত 15 পিক্সেল, এখানে কি করছে প্যাডিং লেফট কত 15 পিক্সেল, মার্জিন রাইট কত অটো, লেফট কত অটো, ওই কারণে তো না 0 পিক্সেল অটো, এর মানে কি উপরে নিচে 0 0, লেফট রাইটে কি অটো, এটাই তারা এখানে করে রাখছে। আচ্ছা, আমি মোবাইল ডিভাইসেরটা একটু পরে বোঝাচ্ছি, দেন আগে আমরা আমাদের এটা একটু বানায় নিই। মানে দেন এইবার আমরা এখানে একটা কন্টেনার নিছি এবং এখানে আমার এখানে কি আছে, আমি যখন এখানে একটা কন্টেনার নিলাম এবং কন্টেনার নেওয়ার পরে আমরা একটা কি নেব, একটা রো নেব, কি নেব, আমরা এখানে একটা রো নেব, অর্থাৎ প্রত্যেকটা আমার কি আলাদা আলাদা রো ছিল না। তো দেন আমরা এখানে অবশ্যই একটা কমেন্টস করে রাখবো, আমরা এখানে কি লিখবো, আবার ডিপ ক্লাস কি, ডিপ ক্লাস রো, এই যে দেখেন কত সুন্দর এখানে আমার এখানে সাজেস্ট করতেছে। হ্যাঁ কি ঝামেলা আছে, আপনারা জানবেন কিভাবে, আমি কিভাবে জানছি, আপনাদের এই যে সাইটটা এখান থেকে আপনাকে পড়তে হবে। এই যে দেখেন আমি সাইটটা বের করছিলাম না, হ্যাঁ না, এটা তো ভয় পাওয়ার তো কিছু নাই, ঠিক আছে, আপনাকে পড়েই করতে হবে। আপনাদের যতটুকু আমার শেখানো দরকার আমি শেখাইছি, এবার আমি কি শেখাবো, এবার আমি শেখাবো কিভাবে, সেখান থেকে পড়ে পড়ে আপনি শিখবেন। অর্থাৎ আমাদের মূলত এরকম 12টা না, আমাদের 26টার উপরে এরকম ফ্রেমওয়ার্ক আছে, যেগুলো আমরা এখন আমি আপনাকে একটা শিখাবো, কিন্তু বাকিগুলা কিন্তু আপনার একটা জানলে বাকিগুলা তো আপনি নিজে নিজে শিখবেন। এখন শিখবেন কিভাবে, প্রত্যেকটা সাইডে ঢুকে জাস্ট খালি ডকুমেন্টেশনটা পড়বেন, একটা পারলে বাকি সবগুলা, আপনি যদি একটা ভালো করে শিখতে পারেন বাকিগুলো আপনার 20টা শিখতে লাগবে 10 দিন। মানে অর্থাৎ কি যে একই জিনিস এখানে হয়তো আছে কন্টেনার, ওখানে তারা আরেকটা নাম দিয়ে রাখছে। হ্যাঁ, বোঝা তো সমস্যা না, জাস্ট একটু তো পড়তে হবে, না মানে না পড়লে কিন্তু আপনি বুঝবেন না। যেমন আমরা কিন্তু এখানে যত কাজই করি আমরা সবসময় বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করি, এই জন্য এখন বয়লার প্লেট বা আদার্স যেগুলো আছে, ফাউন্ডেশন আছে, এগুলো দেন আমরা খুব মানে ভালো কিছু জানি না, এই জন্য যে আমরা এখানে যেটা দিয়ে করে আমরা এখানে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কাজ করি। কারণ আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে যান, আপনি যদি আউটসোর্সিং এ যান, দেখবেন আপনাকে বুটস্ট্র্যাপের অনেক বেশি ডিমান্ড। দেন সুন্দর সুন্দর এখানে অনেক প্লাগইন লাগাই দেওয়া আছে, এর জন্য আপনাকে কোনো জাভাস্ক্রিপ্টের কোনো প্লাগইন এখানে ইউজ করতে হবে না, এখানে সবগুলা প্লাগইন এখানে রেডি আছে, স্লাইডার বানানো আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের মানে সবকিছু এখানে দেওয়া আছে, মানে খুবই সুন্দর এটা। এবং তার যতগুলা কোড সেটা দেখেন এখানে কিন্তু করাই আছে, এই যে বুটস্ট্র্যাপ, এই যে মানে এই যে মেনের জন্য হ্যাঁ ফাউন্ডেশন আছে, বয়লার প্লেট আছে, এরপরে হচ্ছে লেস ফ্রেমওয়ার্ক আছে, মানে এরকম আরো অনেক কিছু আপনারা খুঁজতেই পাবেন এগুলা। হ্যাঁ, এটা হচ্ছে মানে কারণ আমরা দেখছি আউটসোর্সিং এ যদি কোনো সময় ক্লায়েন্ট বলে দেয় আমার এটা রেসপন্সিভ প্রয়োজন, তাহলে জাস্ট বলে দেবে রেসপন্সিভ প্রয়োজন, কিন্তু যদি বলে দেয় যে আমাকে একটা কিছু ইউজ করে দেন, তো তাহলে ম্যাক্সিমাম বলতে কি 100-র মধ্যে আপনার 90-এর উপর বার মানে বলে দেয় কি যে আপনি তাহলে বুটস্ট্র্যাপ ইউজ করেন। তো তাহলে আমার যেহেতু সবগুলা ক্লায়েন্ট বাইরে বলেন লোকাল বলেন, আমরা যেগুলা কাজ করতেছি সবগুলা যদি বুটস্ট্র্যাপ দিয়ে হয় তাহলে এটা কেন হবে না কি, এবং কি আমরা কিন্তু এটাই শিখবো। আমি তো বললাম যে একটা আগে ভালো করে শেখেন। এখন আমরা যদি চিন্তা করি যে আমি এই যে রেসপন্সিভের আমি একবারে 26টায় শিখতে হবে, এটা কোনো জায়গায় লেখা না। আপনি এইটা যখন 26টা শিখতে যাবেন তখন আবার কি আপনি কিন্তু অন্য কিছু আর শিখতে পারতেছেন না। আমার এখানে 26টার মতো এরকম সিএসএস এর ফ্রেমওয়ার্ক আছে। আমি যখন ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেসে আমার প্রায় মানে অনেকগুলা সিএমএস আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমার ওয়ার্ডপ্রেসের মতো কি আছে, ড্রুপাল আছে, ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, এবং আমার এখানে আরো কি আছে, এবং ম্যাজেন্টো আছে, ওপেন কার্ট আছে। অর্থাৎ আপনি একটা যদি পারেন,
একটা ওয়ার্ক পেজটা যদি ভালো করে শিখতে পারেন বাকিগুলো আপনি এমনি শিখে যাবেন। জাস্ট খালি কি আপনাকে খালি মানে দেন খালি সিস্টেমটা খালি একটু শিখতে হবে। সো আমরা কি করব, আগে আমরা প্রথমে একটাতে ভালো করে শিখবো, কারণ আপনাকে দিয়ে কিন্তু প্রতিদিন অন্যটাতে কাজ করাবে না, আপনাকে কিন্তু জিজ্ঞাসাই করে নিবে আপনি এটা পারেন কিনা। বা আমরাও কিন্তু ওই যে মানে আমি যে 26টার কথা বললাম, এরকম বাংলাদেশের খুব কম লোকই আছে মানে যিনি 26টা সম্বন্ধে জানে, কারণ আমরা এগুলা ফাউকাতে দৌড় পারি না। ঠিক আছে, এখন আমাদের কি আমাদের সামনে অনেক দূর যাইতে হয়, অর্থাৎ আমরা কি দেন আমরা যদি মানে বাকিগুলো না শিখে আমরা যদি ওয়ার্ক পেজ শিখি আমরা বেশি বেনিফিটেড হব। আমরা পিএসপি যদি আরেকটা ফ্রেমওয়ার্ক শিখতে পারি আমরা বেশি বেনিফিটেড হব। আমার রেসপন্সিভ একটা দুইটা জানলেই এনাফ, এর বাইরে কিন্তু একটা জানলেই তো হয়, একটা জানলে এনাফ, একটা হ্যাঁ আমার কাজটা হইলেই হলো। এবং এটার মতো স্ট্যান্ডার্ড কোনোটাই নাই, আপনি বয়লার প্লেট বলেন লেস ফ্রেমওয়ার্ক বলেন যেটা বলেন, এটার মতো স্ট্যান্ডার্ড একটাও না। অর্থাৎ এখন আমরা যদি নিজেরা র কোডিং করতাম, তাহলে কি করতাম? আচ্ছা, ডিফারেন্সটা হচ্ছে কি যে মূলত আমার যেটা র পিএসপি সেখানে যত ধরনের ফাংশন আমি নিজের মাথা থেকে বের করে ফাংশনটা অ্যাপ্লাই করতেছি, কিন্তু ওয়ার্ডপ্রেসের যেটা ওয়ার্ডপ্রেস এটা বানায় সবাইকে ফ্রি দিয়ে দিছে। অবশ্যই র কঠিন, কিন্তু আপনি যদি র পারেন তাহলে কি হবে, আপনি ওরকম কোনো একদিন ওয়ার্ডপ্রেসের মতো আপনি একটা সিএমএস বানাবেন, আপনার নিজের একটা অ্যাডমিন প্যানেল থাকবে, আপনি কোনোদিন কি সফটওয়্যার বানাবেন এটা দিয়ে। কিন্তু যারা আসলে ওয়ার্ডপ্রেসের উপর নির্ভরশীল তাদের কিন্তু মানে কি তাদের কিন্তু জানে হচ্ছে সীমিত পরিমাণ। হ্যাঁ, কিন্তু আপনি যখন র নিয়ে কাজ করবেন আপনি কিন্তু এবার বুঝতেছেন, আপনি জানেন অবশ্যই মানে এইটা ছাড়া তো কোনো ইয়ে নাই। ঠিক আছে, বুটস্ট্র্যাপের এই কোডিংগুলি মানে ওরা সিএসএস যেটা লেখছে কিন্তু ভালো বুঝি। হ্যাঁ বুটস্ট্র্যাপ ছাড়া এইভাবে সিএসএস হ্যাঁ এভাবেও আমরা কিন্তু অনেক সময় এভাবেও, যেমন আমাদের ওই যে ফরিদ আছে না, ফরিদ একটা কাজ পাইছিল, ওখানে ক্লায়েন্ট বলছে যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করা যাবে না, ওকে নিজে র কোডিং করতে হবে। কিন্তু এই যে কোডগুলো যখন আপনি নিজে নিজে বুঝবেন, যে বিভিন্ন ডিভাইসে গেলে আপনি তো দেখলেন এখানে আমি যেটা কন্টেনারটা দেখলাম, মানে ওখানে আবার কি আছে, ওখানে তো বলেই রাখছে যে আমার এটা এখানে গেলে এমন হবে, এখানে গেলে এমন হবে। এখন আমরা আসলে ফ্রেমওয়ার্ক কেন ইউজ করি? আমার তাহলে যদি 3টা ডিভাইসের জন্য আমি করি, তাহলে আমার যদি নর্মালি একটা সাইটের জন্য 2000 লাইন কোডিং হয়, তাহলে আমাকে 6000 লাইন কোডিং করতে হবে। কি এটা কিন্তু আমার জন্য পেইনফুল। দ্বিতীয়ত কি আমি যেগুলা প্লাগইন ইউজ করব, প্লাগইন গুলো আমাকে কি করতে হবে, রেসপন্সিভ করতে হবে, কি ঠিক না? তো দেন এই জন্য আমরা কি করি, অবশ্যই একটা ফ্রেমওয়ার্ক নেই, এবং যেটা নেই সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। ওকে, আমরা এখন এটাকে তো বারবার ইউজ করব, ঠিক না? আমি যে কাজটা করি আমার টেকনিকটা শেখাচ্ছি, ঠিক আছে? আমি নিচে এটাকে রেখে দিলাম, এটাকে তো আমি বারবার লিখবো। এবার আমার এখানে কি আছে, আমার এখানে আমি চাচ্ছি যে আমার গোটাটা একটা কালার হোক। ওকে, আমার গোটাটা কি হোক, একটা কালার হোক। আমরা এখানে লেখা হচ্ছে কি বিজি ব্লু, কি আমার ফুল উইথ থাকবে, ওদের ওখানে না, এটা আমি বানালাম। হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে কি করব, আমি এটাকে আমার ওখানে ইউজ করব। দেন এবার আমি এখানে কি করতেছি, আমি এখানে এভাবে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এখানে জাস্ট খালি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম। কি দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। আমার কি মনে আছে আমি এভাবে দেখাইছিলাম যে আমরা দুইটা ক্লাস কিভাবে অ্যাপ্লাই করব। এখন আমার এই ব্লু কালার লাগলে শুধু আমি এই সিএসএসটা আমরা খালি এইটাকে খালি নিয়ে যাব। ওকে, এবার কি আমি কিন্তু এটা কিন্তু করে ফেলছি। এবার আমি এখানে কয়টা ভাগে ভাগ করছিলাম, আমি এটাকে 3টা ভাগে ভাগ করছিলাম। এখন আমাকে বুটস্ট্র্যাপ কি বলছে যে আমি যখনই ভাগাভাগি করতে যাব আমাকে অবশ্যই 12টার মধ্যে ভাগ করতে হবে। তো তাহলে 4 কত হলো, 12। আমার 3টা যদি সমান হয় তাহলে কি হলো, 4 4 4, 3 4 12। এখন যদি কোনোটা এরকম হয় যে আমার মাঝখানেরটা বেশ বড়, আমি হিসাব করে দেখলাম যে মাঝখানেরটা আমার যতটুকু, বাকি 2টা আমার কি সেই পরিমাণ। ওকে, আমি 2 2 আর 8 নেই, আমি এখানে দেব 3,
3 কত 6, আমি এটা দেব কত মাঝখানটা যদি 7 বুঝে গেছে। হ্যাঁ মাঝখানটা যদি 7 হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই। তাহলে কি পয়েন্ট দিয়ে দেবো? না না অবশ্যই পয়েন্ট করব না, আমরা আপনাকে বুঝিয়ে কমাই দেব। 3 7 না শোনেন, হ্যাঁ এবার একটা কথা যে তাহলে আমরা যখন বুটিস্টাপে কাজ করি, আমরা যখন রেসপন্সিভে কাজ করি, তখন আমাদের যারা ডিজাইনার ওই যে গ্রিডটা কিন্তু ফলো করে, গ্রিডটা কিন্তু ফলো করে আমাদেরকে তৈরি করে দেয়। সো অর্থাৎ আমার মাপের মধ্যে এটা আসবে, সে এমন ভাগে ভাগ করবে না যেটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে ভাগ করতে পারি না। সো এই জন্য কি হয় যে আমরা সবসময় এটা ফলো করি আমাদের। না না সবগুলা না, আমি খালি বুটস্ট্র্যাপটা বলছি। হ্যাঁ দেন এটা কিন্তু কি, এটা অনেক সহজ। দেন ম্যাক্সিমামটাই ঠিক আছে, আমরা তো আসলে সবগুলা নিয়ে কাজ করি না, কিন্তু ম্যাক্সিমামটাতেই মানে যেমন আমরা যখন শিখছিলাম, আমরা শিখছিলাম হচ্ছে বুটস্ট্র্যাপটা মেন, আর হচ্ছে দেখাইছিল হচ্ছে ফাউন্ডেশনটা। তো আমরা ফাউন্ডেশনটা খালি দেখছি কিভাবে সেটআপ দিতে হয়, মানে কারণ আমরা চিন্তা করছি যে আমরা আসলে একটা নিয়ে কাজ করব। দেন আমার আসলে 5টা তো মোটামুটি জানার প্রয়োজন নেই, কারণ আমরা জানতাম যে হচ্ছে কি যে আমার এখানে বুটস্ট্র্যাপের ডিমান্ড বেশি। সত্যি কিন্তু তাই, আপনি যখন কোনো একটা থিম ফরেস্টে যান, যত টেমপ্লেট দেখবেন তার 80% এর উপরে সবগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করা। এবং আমরা কিন্তু কাজ করতেছি, আমরা কিন্তু থিম ফরেস্টের জন্য আমাদের টিম কাজ করতেছে। আমি দেখাই, আমাদের কিছু সাইট দেখাই, creativelimitedcom/coming1। এটা আমরা তৈরি করতেছি হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে, এটাকে আমরা থিম ফরেস্টে সেল করব এবং এটা আমরা টেস্টের জন্য রাখছি এখানে। ওকে, লাইভ আকারে আমরা টেস্টের জন্য এখানে এটা রাখছি, খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে প্যারালাক্স। আমি বলতেছি আমার এটা যদি রিজেক্ট হয়, মানে যদি ফেল করে, আমরা যে সাকসেস হবে এরকম না, কারণ আমরা যদি সাকসেস হই তাহলে এটা আমরা অনেক টাকা সেল করতে পারবো। দেন আমরা টেস্ট করতেছি এবং আমাদের টেস্টে যদি আমাদের টিম যদি সফল হয় তাহলে আপনাদের মধ্যে থেকে আমরা অনেক নিয়ে কাজ করতে পারবো। দেন আমরা এখানে 1 আছে, 2 আছে, এই যে খেয়াল করেন আমার এটা কিন্তু কি দিয়ে করা, দেখেন বুটস্ট্র্যাপ দিয়ে করা। এবং আজকে আপ করছি না, কবে কালকে যেটা আপ করছি 3, এটাও বেশ ভালো। আমরা আসলে 3টা এখানে রাখছি। ওকে, খেয়াল করেন, বেশ মজার। এই কাউন্টডাউন কি হ্যাঁ এই যে খেয়াল করেন, এটা কিন্তু কি আপনাদের মতো একজনের বানাচ্ছে, কি যারাও কি এখানকার স্টুডেন্ট ছিল, ঠিক আছে আপনারা বানাবেন। এটা যদি রিজেক্ট খাই, আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দেবো এবং একটা কোড দেবো, যেন এটা স্পেশাল ভাবে দেবো, যে এইটা ফলো করে আপনারা কাজ করবেন, যে বিভিন্ন আসলে অ্যানিমেশনগুলো তারা কিভাবে করছে। বিভিন্ন বিভিন্ন মানে যেটা মানে অ্যানিমেশন, সেটা আসলে তারা কিভাবে করছে এটা আসলে দেখবো। কাউন্টডাউনটা কি জাভাস্ক্রিপ্ট? হ্যাঁ আমার কাউন্টডাউনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। আমার এটাও কিন্তু কি দিয়ে করা, বুটস্ট্র্যাপ দিয়ে করা। ওকে, এই যে দেখেন বেশ সুন্দর না? ওকে, আমরা যদি 1-এ যাই, আমরা যদি এখানে 1-এ যাই, আমরা আসলে দেখব ওকে। তো আমরা যখন এভাবে ভাগ করতে যাব, তখন আমাদের কি অবশ্যই আমাকে কয়টা ভাগে ভাগ করতে হবে? আমার যেহেতু ওখানে 3টা ভাগে, তো তাহলে কি 3 4 12।
আমরা এখানে কি নেব, ডিপ ক্লাস কি কল এমডি কত 4, গুড, কল এমডি কত 4 করছি। এবার আমরা এইটাকে অবশ্যই আমরা কমেন্টস দিয়ে কাজ করব, ঠিক আছে, কারণ এখন আমাদের মানে কোডিং সংখ্যা অনেক বেশি হবে। এই যে দেখেন আমি কত কিছু করতেছি, কিন্তু আমার কি কোনো কিছু বানাতে হচ্ছে এখানে? আমার কিন্তু কোনো কিছু বানাতে হচ্ছে না। আমি এটাকে কপি করলাম, কপি করে আগে কয়টা করব, 3 4 আর 12। এখন আপনি যদি এভাবে দেন 4 4 5, তাহলে কি হবে, একটা ভেঙে নিচে চলে আসবে। অর্থাৎ আমরা কি দেখছি যে 1 পিক্সেল বেড়ে গেলে কি হয়, নিচে ভেঙে চলে আসে। তো দেন এই জন্য কি আমাকে অবশ্যই 12টার মধ্যে রাখতে হবে। এখন আমরা যদি 2টা হইতো, আমি যদি চাচ্ছি 2টা মাঝখানে একটা গ্যাপ থাকবে, সব মিলে আমার 12 হতে পারবে। কিন্তু যদি এরকম হয় যে আমার এখানে দুই পাশে 2টা ডিপ প্রয়োজন, মাঝখানে প্রয়োজন নাই, কি আমরা এখানে কি ইউজ করতাম, ফ্লট লেফট। এখানে ফ্লট লেফট এবং রাইট এর জন্য 2টা ক্লাস আছে, কি আমার একটা নাম হচ্ছে পুল লেফট, একটা নাম কি পুল রাইট। আচ্ছা, আমরা একটু পরে এটা আগে দেখবো, আগে আমরা এটা দেখে নেই। এখন আমরা চাচ্ছি যে আমরা একটা কিছু তৈরি করব, ঠিক আছে। দেন এখন আসলে আমাদের আমরা এই যে দেখেন এখানে আপনি রেসপন্সিভ মেনু কিভাবে বানাবেন, এই যে দেখেন এটা কি আমার কি, এটা আমার হচ্ছে একটা মেনু। আমরা একটু পরে এটা তৈরি করবো, একটু পরে। আগে আমরা এখানে একটা কিছু দিয়ে নিই, থাম্বনেল দিলাম। কি এখানে তারা কয়টা করে ভাগ করছে খেয়াল করেন, বেশ কয়েকটা করে তারা এখানে ভাগ করছে। আমরা চাচ্ছি এইটা, ওকে। আমি এখান থেকে নেব, থাম্বনেল থেকে, থাম্বনেল 2টা, শেষ 3টা, ওকে। একটার ভিতরে মানে 4 কলামের যেই ইয়েটা করছে ওটা নিয়ে আসছে। হ্যাঁ, এবার এখানে একটা ক্যাপশন আছে এবং মানে এখানে কিছু লেখা আছে, ওকে। আমরা এখানে এটাকে লিখে দিলাম, এটা চলে আসলো, গুড। এবার আমরা এখানে একটা ইমেজ আছে, ইমেজটাকে আমরা একটু কপি করে নেব, সেভ ইমেজেস, ডেস্কটপের মধ্যে আমরা একটা নাম দেবো কি, আমরা এখান থেকে ইমেজ দেবো কেন, আমরা আমাদের ইমেজ দেবো নাকি। আমরা দেখি আমাদের কোনো ইমেজ এখানে আছে কিনা, বিজি ইমেজ, এটা কোন গ্রুপকে দেখাইছিলাম, পেঙ্গুইন। এটা কি আছে, স্মল আছে, এটা আপনাদেরকে দেখাই, হ্যাঁ কি আপনাদেরকে দেখাইছিলাম। আচ্ছা, এখানে আমার কি আছে, আমি বড়টাকে নিলাম, ওকে। আমরা এখানে ইমেজের সোর্সটা কি দিয়ে দেব, আইএমজি ইমেজেস, এরপরে কি স্ল্যাশ কি বিগ, আচ্ছা ডট কি জেপিজি। আমরা এখানে যদি ইমেজটা মিস করে তাহলে এখানে কি লিখবো, মিস নাকি লিস্ট। আচ্ছা, আমরা এবার এইটুকু একটু দেখে আসি, কি ভালো করে খেয়াল করেন তো, এটা কি আসছে, বেশ সুন্দর করে আসে না। এখন আমরা এইটুকুই কি করব, এই যে থাম্বনেলটাকে আমরা কি করব, আমরা এখানে একটু করে দিয়ে দিলাম, সেম। এবার দেখেন, দেন আমি যদি এভাবে চাই, যে উপরে একটু গ্যাপ থাকে, কি মূলত একটু গ্যাপ কিন্তু থাকে, একটু গ্যাপ থাকে না উপরে, নিচে কিন্তু গ্যাপ আছে, উপরে গ্যাপ থাকলে ভালো লাগতো না, এবং একটু কালারটা একটু ভালো হলে মনে ভালো হতো, একটু বেশি ডিপ হয়ে গেছে। তো আমরা এখানে কালারটার মধ্যে এখানে আমরা বিজি ব্রাউন, আমরা এখন এই ক্লাসটা ইউজ করব। আমরা এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি F1 ওকে, একটু ভিন্ন কালার নিলাম এবং কি করলাম, প্যাডিং টপ। আমি টপ থেকে এটাকে কি করলাম, একটু
প্যাডিং দিয়ে দিলাম। আমি এখানে টপ থেকে প্যাডিং দিলাম কত, ধরেন 20 পিক্সেল। এবার আমরা কি করব, ব্লুটাকে ফেলে দিয়ে এটাকে আমরা অ্যাড করব। এবার দেখেন কি হয়, একটু অন্য কালার আসলো না? এবার কিন্তু দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে। এবার আমি যখন আমার কিন্তু এটা কিন্তু ফুল হয়ে গেছে, এবার যখন এটাকে আমি আস্তে আস্তে ছোট করব, এখন ছোট করার জন্য আমি একটু ডিভাইস চেক করার জন্য কি কন্ট্রোল শিফট এম, কন্ট্রোল শিফট এম দিলে কি হবে, আমার এখানে তো মোবাইল নাই যে আমি মোবাইল দিয়ে দেখবো। এখানে কি হচ্ছে দেখেন, এখানে একটা সাইজ চলে আসছে কত, 320। এই যে দেখেন কি আমার এখানে 320 চলে আসছে। এবার যখন এটা মোবাইলে ভিউ হচ্ছে তখন কি হচ্ছে, অটোমেটিক একটার নিচে একটা চলে আসে। কন্ট্রোল শিফট এম, হ্যাঁ কন্ট্রোল শিফট এম। আমরা একটা কাজ করি, আমরা এখানে 3টা ইমেজ নিই, একই ধরনের ইমেজ হয়ে গেছে তো, ডেজার্ট এখানে আচ্ছা বিগ ওয়ান কি বিগ টু। আমরা এখানে দেখেন আমার এখানে ইমেজটা অনেক বড় ছিল না, বেশ বড়, কিন্তু এখানে কি আছে ইমেজটা কিন্তু সেই মাপে কি অটোমেটিক চলে আসছে। এখন আমি এখানে বিগ কি লিখবো, আমি এখানে লিখবো হচ্ছে বিগ 1, এখানে কি বিগ 2। এবার আমরা দেখি, এটাকে আমরা কেটে দিই, কি আমার এখানে 3টা জিনিস চলে আসছে। এবার আমি যখন এটাকে কন্ট্রোল শিফট এম দেব, কন্ট্রোল শিফট এম, এবার দেখেন মোবাইলে যখন আসছে প্রথম পিকচারটা দিতে হচ্ছে কি। এবার খেয়াল করেন দুই দিকে একটু গ্যাপ আছে না, সুন্দর, হ্যাঁ এটা গ্যাপ কিন্তু চলে আসছে। এবার আমরা যখন এভাবে বড় করতেছি, ঠিক আছে, এই যে খেয়াল করেন যখন আমার 970 থেকেই এই যে আমার মানে যখনই 992 থেকে নিচে চলে আসে তখন কি একটা ট্যাব বাসন চলে আসে। এবার কি হচ্ছে, এবার কিন্তু আমি চাচ্ছি ট্যাবে তাকে 2টা করে দেয়। বাস আমি যদি চাই যে আমার যেটা ট্যাব সেখানে 2টা করে দেখান নাকি, হ্যাঁ আমি যদি 2টা করে দেখাই তাহলে কি আমি এখানে আরেকটা ক্লাস ইউজ করব। আমার এখানে 4 তো থাকবেই, আবার আমি এখানে কি লিখবো, কলাম কি কলাম এসএম। এবার আমি তাকে চাচ্ছি যে মূলত সে 2টা ভাগে ভাগ হোক, এই মানে হ্যাঁ 6 দেব, এখানে কি দেব 6, এখানে 6 এবং এখানে 6, মানে কোথায় 6 আমার এইটাতে কি 6। ও তার মানে আমি এখন মিডিয়াম সাইজটাও নিলাম, হ্যাঁ আমি এখানে সব সাইজ নিতে পারি, কোনো সমস্যা নাই। তার মানে তাহলে তো আমার 4টা সাইজ নিয়ে করা যাবে। হ্যাঁ হ্যাঁ আমি এখানে কিন্তু কি আগে আপনি 4টারও যাবেন না, কারণ আগে তো আপনি বুঝবেন না। হ্যাঁ মানে বললাম, হ্যাঁ বাট ব্যাপারটা এত ইজি না, আবার অনেক বেশি কঠিন এরকম না, কারণ আমি প্রত্যেকটা ব্যাচকে আজকে যেগুলো কাজ আমি দেখাইলাম ওদেরকেও আমি 2টা ক্লাসে নিতাম, কিন্তু আমি যেটা মনে করি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে কোনো ব্যাচকে এত ভেঙে আমি দেখাই না। আমি প্রথম দিন এসে জাস্ট খালি পড়াইতাম, পড়াই দ্বিতীয় দিন একটা টেমপ্লেট এসে জাস্ট কনভার্ট করাইতাম। আচ্ছা মানে অর্থাৎ হ্যাঁ আমার এখানে এবার যেহেতু আমার যেটা থার্ড, আমি চাচ্ছি ওইটা যেহেতু একা সেহেতু কি হোক ওইটা আমার এখানে সে পুরাটাই আসুক। তাহলে আমি এখানে কি লিখবো, আমি এখানে 12 করে দেবো, 12 দিব, আমি এখানে 12 করে দেবো। এবার আমরা খেয়াল করি, ছোট হইলে নিচেটা বড় হবে। এবার দেখেন কি আসলো, উপরের 2টা কিন্তু এই মাপে আসলো। এবার কি হলো, নিচেরটা কিন্তু আমি কিন্তু করি নাই। কি সবাই কি ক্লিয়ার? এবার একটা জিনিস খেয়াল করেন যে আমার এখানে কিন্তু নির্দিষ্ট একটা গ্যাপ চলে আসছে প্রত্যেকটার মধ্যে, বাট আমি যদি চাই আমার ডিপ গুলোর মধ্যে কোনো গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ থাকবে না, তাহলে আমরা কি ইউজ করব, এখানে আমার এখানে আমি গ্যাপের মধ্যে এই যে এখানে নিচে এখানে আমরা আবার কি ইউজ করব, আবার এখানে আমরা রো ইউজ করব। কি ইউজ করব, ডিপ ক্লাস, আমরা এখানে ডিপ ক্লাস কি নেব, রো, ডিপ ক্লাস রো নেব। অর্থাৎ কলামের মধ্যে যখন আবার রো নেব তখন কি হবে, এটার মধ্যে যেটা প্যাডিং ছিল এটাকে কি করবে, সে কেটে দেয়। রো হচ্ছে কি করে,
কেটে দেয়। এখানে দেখেন একবার রো কিন্তু উপরে মানে কি একবার কিন্তু নিচ্ছি, আবার আমরা কিন্তু কি ভেতরে আবার রো আমরা নিচ্ছি। এত কিছুর দরকার নাই, ঠিক না? ব্যাপারটা তো আমার একই রকম, এই কেটে। এবার খেয়াল করেন আমার এখানে প্রত্যেকটার মধ্যে কলাম MD4 এর পরে কি হচ্ছে, আমি একটা করে রো নিচ্ছি। এবার কি হচ্ছে, এবার কিন্তু একটা একটার সাথে লেগে যাবে। আমি এখানে এটাতে এমনি রো নেওয়ার জন্য, হ্যাঁ তখন তো আমরা রো নিছিলাম এই উপর নিচ 3টা বা 4টা রো নেওয়ার জন্য। হ্যাঁ, এখন কলামের ভিতর এবার হচ্ছে কি আমরা এখানে যে শুধুমাত্র সেটা করবো এরকম কিছু না। এখানে মূলত আমরা রোর আগে CSS টা দেখে আসি, আমাদের আসলে CSS দেখে বুঝতে হবে, ঠিক আছে? মূলত ওখানে মানে যেটা করছে, খেয়াল করেন আমার এখানে ইমেজটা মিস করছে, এটা কোনটা ছিল? আচ্ছা এটা 1 ঠিক আছে, পরেরটা মিস করছে। এটা 2, এটা 1, এটা 0, ঠিক আছে? আবার আসছে। এবার দেখেন তো এবার কোনো গ্যাপ আছে নাকি? এবার কিন্তু কোনো গ্যাপ নাই। এবার আমরা একটু আসলে রোটা দেখে আসব। রোর আগে আমরা কলাম এমডি গুলা দেখে আসব। ওকে, আমরা কলাম এমডি গুলা দেখে আসব। কলাম এমডি দিলেই হবে। কলাম এমডি যখন দেব, এবার দেখেন এখানে কি বলতেছে, কলাম এক্স এস 1, কলাম SM1, প্রত্যেকটার জন্য কি বলতেছে, পজিশন কি রিলেটিভ, প্রত্যেকটা কি পজিশন অটোমেটিক রিলেটিভ করা আছে। এবার কি বলতেছে, মিনিমাম হাইট মানে সর্বনিম্ন 1 পিক্সেল হাইট থাকবে। আমরা কিন্তু রেসপন্সিভ হাইট ইউজ করলে কিভাবে করব, মিনিমাম হাইট মানে অর্থাৎ সর্বনিম্ন সে এর থেকে ছোট হবে না। এবার আমার এখানে কি আসছে, কি মানে প্যাডিং রাইট 15 পিক্সেল, কি প্যাডিং লেফট কি 15 পিক্সেল, এটা কি দেওয়া আছে প্রত্যেকটার জন্য, কিন্তু সেই এখানে 15 পিক্সেল দেওয়া আছে। এখন আমরা যখন এখানে এই যে দেখেন, মানে আমার এখানে কি আছে, উইথ কত দেওয়া আছে 12 এর মধ্যে 100%, এখানে 100%। এই যে দেখেন এখানে একটা পার্সেন্টেজ আকারে তারা করছে, এবং এখানে কি করছে, এই যে দেখেন আবার সেম। আমি যখন এখানে এই যে এখানে কি দেওয়া আছে, এখানে কই এটা কই এক্স এস, এই যে আমার এখানে কি দেওয়া আছে, আমার এখানে কলাম এসিম কি দেওয়া আছে, দেখেন মিনিমামের মধ্যে কি দেওয়া আছে, 100% দেওয়া আছে না? 12 কলামে 100%, মানে সবগুলোই কিন্তু কি সবগুলোর মধ্যে 100% দেওয়া আছে। 6 কলামে 50%, 4 কলামে ওইভাবে দিছি আর কি পার্সেন্ট। আচ্ছা ওকে। আবার এখানে কি আছে, যখন আমি এখানে এই যে খেয়াল করেন এটা কত লার্জ দা কি, এখানেও কিন্তু আমার কি 100%। এবার আমরা একটু রোটা দেখে আসি, আমরা রোটা দেখে আসি। এরো খালি এরো 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 তো অভাব নাই। মনে হয় পাস করে গেছে, এত কিছু তো দরকার নাই আমার এখানে, কি দরকার রো বিফোর আফটার কালকে জমা। যে কষ্টটুকু করছেন এটা কি আমার জন্য করছেন, আপনার জন্য করছেন? হ্যাঁ, আপনি 5টার সময় ঘুমাইছেন, আমি 4টার সময় ঘুমাইছি। নামাজ পড়ে যে বসছি, আর মানে আজকে ফজরের আজানের সময় যাই সারাদিন আমি আজকে আমার না না ঠিক আছে, বাট আমিও তো কালকে 4টার সময় ঘুমাইছি, এবং আমার মানে 9টা থেকে ক্লাস ছিল। তো 5টায় শুয়ে আবার উঠছি 8টায়। আপনি তো ক্লায়েন্টের কাছে এইভাবে করলে ডেলিভারি দিতে পারবেন ভালো। হ্যাঁ,
এনে রোটা গেল কই, রো 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 ডট দিয়ে রো দিয়ে একটা স্পেস দিয়ে সাজাও, তাহলে শুধু ওইটুকু আসবে। আছে, মানে এখানে পাওয়া যাবে আর কি। আবার সাবস্টিটিউট রো লেখে একটা স্পেস দেন পরে, রোর পরে একটা স্পেস দেন, তাহলে না ওই স্পেসটা নিচে এই যে চলে আসছে। আচ্ছা ও আবার মাইনাস করে দিচ্ছে। এখানে কি করছে, -15 পিক্সেল। অর্থাৎ যখন আমি এখানে একটা প্যাডিং ইউজ করতেছি, দেখেন যখন আমি একটা প্যাডিং ইউজ করতেছি 15 পিক্সেল, এর মানে কি ডিপটা শুরু হচ্ছে এখানে, কিন্তু প্যাডিং এর জন্য লেখাটা এখান থেকে শুরু হচ্ছে। মানে আমি একটা জিনিস একটু বুঝিনি, সেটা হচ্ছে ওটা কলাম এমডি 44 তিনটা নিলাম বুঝলাম, কিন্তু ওই যে এসএম যেটা ওটা 66 নিলাম আর 12 নিলাম। আচ্ছা আমি 12 নিলাম কেন? তো আমার 12 12 24 হলো। আচ্ছা আমার এখানে 24টা কেন হলো? আমার যখন এটা ভেঙে আসবে, যখন এটা আমি ট্যাবে দেখবো, দেন আমি যদি চাই যে আমার ট্যাবের মধ্যে আমার প্রথম অবস্থায় দুইটা আসবে, প্রথম অবস্থায় দুইটা আসবে, নিচেতে একটা। আচ্ছা এখন যেহেতু নিচে আমার একটা আছে, সেহেতু কি আমি এইটাকে একটা সাইড আসলে দেখার জন্য আমার একটা দিলে আরেকটা ফাঁকা থাকবে। হ্যাঁ ফাঁকা থাকবে, ভরে দিলে। আচ্ছা এবার যখন আমি এখানে, যখন আমি এরকম কলাম এমডি 4 নিলাম, তখন আমার এখানে কি হলো, এই পাশে 15 পিক্সেল, এই পাশে 15 পিক্সেল কি গ্যাপ আছে। এবার যখন এইটার মধ্যে রো নিলাম, তখন কি করলো সে মার্জিন 15 পিক্সেল মাইনাস করে আবার কি এটাকে ধাক্কায় এখানে নিয়ে আসলো, এটাকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে গেল। আচ্ছা রো এর হচ্ছে মাইনাস, ওই যে সে মেইন কন্টেইনারকে যখন প্যাডিং দিছে দুই পাশে, এটাকে আবার মাইনাস প্যাডিং দিয়ে সমান করে। হ্যাঁ মানে অর্থাৎ আমার প্যাডিং কি করছে, প্যাডিং ধাক্কা দিয়ে এদিক নিয়ে আসছে, আমি যখন এখানে রো ইউজ করতে, সে আবার ধাক্কা দিয়ে এবার এখানে নিয়ে আসছে। স্যার ক্লাসের কোডিংটা আগে এক্সিকিউট হয়েছে আর মাইনাসের কোডিংটা পরে। হ্যাঁ যার কারণে দুটোই কাজ। হ্যাঁ মানে এখানে আবার দুইটাই কাজ করতেছে। দেন আপনাকে এখান থেকে বুঝতে হবে, ঠিক আছে। এবং এই যে দেখেন আমরা অনেক কিছু শিখলাম না। এবার আমরা কোনো একটা কারণে আমরা চাচ্ছি যে আমরা মাঝখানেটা বাদ দেব, বা দুইটা যদি থাকতো, কি দুইটা যদি আমার থাকতো, তাহলে আমরা কি করতাম? হ্যাঁ ওইটা কি এই বোর্ডগুলিও ম্যাট হওয়া দরকার। হয়ে যাবে একটা সময়। আমরা যখন শিখছিলাম তখন ধরেন আমাদের মানে ক্রিয়েটিভের একটা মাত্র ক্লাসরুম ছিল, ওই একটার মধ্যে গ্রাফিক্স হইতো, ওই হইতো, সি হইতো, মানে মানে কিছু ছিল কয়টা, কয়েকটা 8-10টার মতো। তো এখন তো আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে গেছে বা 3-4টা। এই যে খেয়াল করেন, আমি চাচ্ছি এটাকে বাদ দেব, দিছি বাদ। এবার কিন্তু কি হলো, 4টা কয়টা, 8টা হলো। এবার দেখেন আমার এই যে জায়গাটুকু কিন্তু কি আছে, আমার কিন্তু ফাঁকা আছে, আছে না? ইমেজ পাই না কেন? আচ্ছা আমরা এখানে ইমেজ 2 দিয়ে দিই। এবার দেখেন আমার এখানে কিন্তু একটা সাইড কিন্তু পড়ে আছে, মানে কি 12টা হওয়ার কথা ছিল 8টা। এবার আমি চাচ্ছি আমার যদি মাঝখানে গ্যাপ থাকে, আমরা কি করতাম, দুই পাশে প্রয়োজন হলে আমরা কি দিতাম, লেফট রাইট, ফ্লোট লেফট রাইট। এখানে আমরা কি করব, এখানে আমরা এই যে ক্লাসটার মধ্যে কি লিখে দেব, এখানে পুল কি লেফট, এবং আমরা এটাকে কি লিখব, পুল কি পুল রাইট। এবার দেখেন এখানে আমি মোট কয়টা ক্লাস নিলাম, একটা ক্লাস নিলাম, দুইটা ক্লাস নিলাম, তিনটা ক্লাস নিলাম, এরকম আরো যদি 10টা দরকার হয় আমি মানে কি আমি অ্যাড করে দেব। ব্যাপারটা হচ্ছে আপনি বুঝলে তো অনেক সহজ, আমি তো বললাম যে বুঝলে তো অনেক সহজ। ওকে এবার বর্ডার দেখা যাচ্ছে। আচ্ছা বর্ডারটা আমি যদি আচ্ছা আমি এইটা কি করছি, আমি এইটা তার যেটা থাম্বনেইল নামে একটা ক্লাস আছে দেখেন, আমি কিন্তু তার মধ্যে ইউজ করছি, অর্থাৎ হ্যাঁ মানে অর্থাৎ এখানে বর্ডার আছে। এবার আমরা কি করবো, এবার আমরা কিছু সিঙ্গেল কিছু জিনিস দেখবো। এবার খেয়াল করেন, এই যে আমি যখন এটাকে রেসপন্সিভ করতেছি, এই যে
কি আমার এটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না, বলেন তো কেন? এই যে ইমেজটার জন্য, ঠিক আছে না? আমরা যখন এরকম পুল লেফট পুল রাইট ইউজ করি তখন আমাদের এরকম সমস্যাগুলো দাঁড়ায়। ওকে, তো তাহলে এখন এটার থেকে বুদ্ধি কি? বুদ্ধি কি? আমার চারটা আটটা, মাঝখানে আমার 4-এর গ্যাপ আছে। আমরা ফুল লেফটও ইউজ করবো না, ফুল রাইটও ইউজ করবো না, কিচ্ছু দেব না। দেন মানে এগুলো হচ্ছে কি আমাদের একটু বুদ্ধি। আমি এখানে কত নিলাম 4, কি এখানে কত নিলাম 4 8, মাঝখানে আমি একটা 4 দিয়ে দিলাম। এবার কি হবে, ভেতরে যেহেতু আমার কিছু নাই, আমরা এই জায়গাটাতে কি করলাম 4 দিয়ে রাখলাম। এবার খেয়াল করো, এবারও কিন্তু আগের মতোই হইল, কিন্তু এবার কি হইলো, এবার কিন্তু আর কোনো সমস্যা হবে না। হবে কি, এবার আমাদের তো এখনো মানে অনেক সময় আছে, সমস্যা নেই, আমরা আরো কিছু দেখি নাকি? হ্যাঁ কি হয়েছে, কি ঠান্ডা লাগছে? উপরের অংশটা দেখাবো কথা ছিল ডান পাশে, মানে কোন প্রজেক্ট? স্যার ওই যে পতাকাটা বসানো, প্রজেক্টের উপরে যে পতাকা বসানো, ওটা পতাকা তো আনতে পারি না। আচ্ছা পতাকার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট যেটা, আচ্ছা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ওই জায়গাটা আমি পরে দেখলাম, ওখানে মেবি এরকম একটা কিছু সেট করা আছে যে ওখানে একটা প্লাগইন আসবে, কারণ প্লাগইন হচ্ছে প্লাগইন হচ্ছে পাইছি, হ্যাঁ এটা হচ্ছে টেলিফোনের প্লাগইন পাওয়া গেছে। হ্যাঁ টেলিফোন নাম্বার আসবে, পাশে তার পতাকা আসবে, হ্যাঁ, সাথে কোড নাম্বারটা আসবে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজে কোনো প্লাগইন পাইলো না। আচ্ছা আপনারা যেহেতু ল্যাঙ্গুয়েজের কোনো প্লাগইন পান নাই সেহেতু ওই পার্টটুকু আপনারা বাদ কিন্তু দেন। এটা বানানো যায়, এটা বুটস্ট্র্যাপে বানানো যায়। হ্যাঁ বুটস্ট্র্যাপে আমি কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু বুটস্ট্র্যাপে কিন্তু করি না। এই যে আজকে আবার যে প্রজেক্টটা দেব, কালকে দিয়ে যে প্রজেক্টটা দেব, এটা কিন্তু অবশ্যই কিন্তু 3 দিন আগে দিলে পারি না। না 3 দিন আগে দিলে কি আসলে এই ব্যাপার হচ্ছে কি যে আমার মনে থাকে না, এটা হচ্ছে প্রথম কথা, এবং আমি প্রচন্ড ঝামেলাতে থাকি। হুম আজকে দিলে আরো ভালো হয়। তো আসলে অনেক ঝামেলাতে আছে, এই যে ঝামেলাগুলোর জন্য আসলে তাদের দিন ভাইয়া না হলে অনেক টেনশন থাকে। মানে সাহেব এই যে আজকের পর থেকে আমি যতগুলো প্রজেক্ট দেবো এটা কিন্তু অবশ্যই রেসপন্সিভ, এটা মাস্ট। আচ্ছা কি হয়েছে আপনার পতাকার যেটা হয়েছে আপনার, মানে নর্মালি আমরা এইভাবে আসলে পতাকাটা সেট করতে পারি না, মানে এই জন্য আমাদের একটা প্লাগ ইনের দরকার হয়। যেহেতু ওইটা আমাদের সবার জন্য পেইন হচ্ছে, এটা আমরা আপাতত বাদ রাখি। আমরা বাদ রেখে আমরা এই যে এখন বুটস্ট্র্যাপ শিখতেছি না, এখন আমরা সব করতে পারবো। ওটা তো বসাতেই পারিনি, বাচ্চা রাখতেই হবে। ঠিক আছে, তো দেন আমি এটা দেখাবো না, ঠিক আছে? আমার একটা প্রজেক্ট থেকে আমি এটা দেখাবো। আমরা এখন সব দেশ আমেরিকার আন্ডারে রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু টাইম আছে আমার প্রজেক্ট একটু দেখেন, আমি মানে না না প্রজেক্ট এখানে দেখা যাবে না, প্রজেক্ট দেখা যাবে না। আমার ইয়েটা ভেঙে যায় কেন, ওটা আমাকে সলিউশন তো দিতে হবে, আমি কার থেকে সলিউশন দিতে হবে। আচ্ছা আমি আগে শেষ করি, এটা একটু শেষ হোক, এটার একটা পর্যায়ে আমি নিয়ে যাই। হ্যাঁ কি আমরা মেনু বার দেখবো? এখানে আমরা একটা মেনু বানাই নাকি? এখানে আমরা একটা মেনু বানাই। আমরা ইচ্ছা করলে এখানে মেনু বানাইতে গেলে আমরা কোথায় যাব? আমাদের বুটস্ট্র্যাপে যাব, নেবার কিচ্ছু করব না, ধরে খালি কপি করব। এইটাতে এই ধরনের কাজে এটা ছাড়া কোনো বুদ্ধি নাই। আমার মেয়ের একটা ক্লাস ছিল কাটিং পেস্টিং, সারাদিন অন্য কিছু নাই যে নেই। আসলে এটা ছাড়া আমাদের এখানে কোনো বুদ্ধি নাই। আমরা যদি কেউ মনে করি ক্লাসগুলো আমরা মুখস্থ করে রাখবো, তাহলে এটা আমাদের মানে বৃথাই একটা কষ্ট হবে। এই জন্য যে এটা কন্টিনিউ চেঞ্জ করতেছে। আমি এখানে কন্টেনার বাদই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে খালি কি রাখছি? কন্টেনার না, অফ না, অ্যাকচুয়ালি এই যে পূর্বের কিছু অভিজ্ঞতা,
আপনাকে কাজে দিবে। এখন যে আমরা কি করি, আমরা আগে একটু দেখে নেই যে আসলে কি কি নতুন আসছে। এখন আমি একটা ক্লাস দিলাম, আমি জানি যে যেটা কন্টেন্ট এটা মাঝখানে আসে এটার উইথ আছে, কোনো কারণে এটা আমি অ্যাপ্লাই করছি, দেখি আসলে আউটপুটটা এরকম না, অর্থাৎ আমার এখানে কোনো একটা অ্যালগরিদম আছে। আমি কি করি, সঙ্গে সঙ্গে সেই কোডটাকে চেক করি। যদি দেখি যে না আমি যেটা শিখছিলাম এখন এটা পাল্টায় দিচ্ছে, তখন আবার সেই মতো আমি আসতে। হ্যাঁ, ইন টোটাল। এবং সাইট তারা বন্ধ রাখবে না, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা কি চলে আসছে, এখানে একটা মেনু চলে আসছে রেসপন্সিভ। এই যে দেখেন আমরা এখানে যখন এটাকে একটু ছোট করি, নিচে আসি, ক্লিক করতেছি, কি হচ্ছে এখন এই জায়গাতে আমাকে কি করতে হবে খেয়াল করেন, কি মেনু চলে আসছে। এখন এখানে মেনুর নামগুলা আমরা যেটা করি, প্রথমে এইটাকে আমরা কপি করে এবার কি করি, আমার এখানে লিংক আছে, আমি নামটা চেঞ্জ করে দিই। আমার এখানে কালার একটা আছে, এটা চেঞ্জ করে দিই ধরে। আমার এখানে কি করি, আমার এখানে এই যে সার্চের অপশনটা নাই, এটা আমি কি করি, এটা কেটে ফেলে দিই। মানে কোনটার বাটন? আমার এখানে বুট স্ট্র্যাপের সার্চের জন্য খুব সুন্দর সুন্দর মানে ইয়ে করা আছে, আমি দেখাই। বুট স্ট্র্যাপ সার্চ বক্স কত লাগবে, ঠিক আছে, ওদের কাছে হিউজ কিছু করা আছে। জাস্ট আমরা যেটা করি, এখান থেকে কপি করে পেস্ট করে এখানে বসাই দিই, আমার সুন্দর একটা বক্স চলে আসে। এবার কি করি, জাস্ট এই যে এখানে আমরা যদি সার্চের জন্য যাই, আসবে অবশ্যই। মানে কি আসছে, এই যে কি আসছে, এটা আমরা যদি চাইতাম এরকম একটা কিছু করতে, এই যে কি করব, কপি আর পেস্ট। পৃথিবীতে এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ, কিনা মানেন, যদি না জেনে আপনি কপি পেস্ট করেন। হ্যাঁ, এবং তাহলে চিন্তা করেন আমরা এখানে সবকিছু রেডিমেড পাচ্ছি, তাহলে আমরা HTML CSS কেন শিখলাম নাকি? এখানে তো আমি রেডিমেড পাচ্ছি, কিন্তু ওটা শিখছি বিধায় এটা এখন আমার কাছে অনেক ইজি মনে হচ্ছে। হ্যাঁ, আমরা এটা একটু দেখে আসি। এই যে তো কন্টেইনার ফ্লুইড নিলাম, ও শুধু কন্টেইনারটা তো নিলাম না ভিতরে, তারপরেও তো দুই পাশে ফাঁকা আছে। দুই পাশে ফাঁকা বলতে ওই যে মানে যেটা আমার ন্যাব আছে, ন্যাবের মধ্যে একটা কিছু এখানে করে দেওয়া আছে। আমরা যদি এটা সমান চাইতাম তাহলে আমরা কি করতাম, আমরা যদি এইটার সমান চাইতাম তাহলে এখানে একটা জাস্ট খালি কন্টেইনারের মধ্যে ভরে দিলে এটা সমানে চলে আসে। সেটাই বুঝলাম, কন্টেইনার সমান হলো কন্টেইনার, আমার এটার মধ্যে কন্টেইনারের সমানে চলে আসতো। ওকে, এবং আপনাদের কিন্তু কালকে যেটা দেখানো হবে কিভাবে একটা টেমপ্লেট থেকে এটাকে কনভার্ট করবে। একটা টেমপ্লেট কিভাবে, আমি তো এটা নরমাল কোডিং দেখাচ্ছি, তার ভিতরে বাইক যে কঠিন গুলো, দেন আমি কালকে যেটা দেখাবো যে আমাদের যেগুলো টেমপ্লেট, যেগুলো ডিজাইনাররা তৈরি করতেছে, সেগুলো থেকে কিভাবে কনভার্ট করি আমরা বুটস্ট্র্যাপে। হ্যাঁ, মানে কারণ আমার এখানে কিন্তু ইমেজগুলো এইভাবে নাও থাকতে পারে, অন্যভাবে থাকতে পারে না। তো এই জন্য কি আমার এখানে এটা না, আমরা এটা ইউজ করব। এই জন্যই তো একটা দেখাইলে মানে 20 মিনিট ক্লাসে বসতে আপনি বুঝে যাবেন, এর বাইরে কিছু না। না 4:30 না, ঘটনা হচ্ছে যে কালকে শনিবার, আমি বলি মানে শুক্রবারে অনেকের ছুটি থাকে, আর আমার সবচেয়ে বেশি শুক্রবারে আমার পেই, আমার 3টা ক্লাস থাকে শুক্রবারে শনিবারে 3টা ক্লাস। আচ্ছা, এবার আমরা ধরেন আমরা এখানে একটা ইমেজ নিলাম, কি আমরা কিছু সিঙ্গেল কিছু ক্লাস দেখি, ইমেজ আমরা এখানে সোর্স নিলাম। হ্যাঁ, আমরা এখানে ইমেজেস এর মধ্যে গিয়ে বিগ দিলাম, কি বিগ
বিগ দিলাম, ওকে, বিগ আসছে না, বিগ ডট কি জেপিজি আসছে। খেয়াল করেন আমি এখানে রোর মধ্যে নিচ্ছি, এখানে আমার কি আসবে ডিপ ক্লাস, কলাম আমি কত দিলাম, কলাম এমডি কত 12, এটা দিলেও আসতো না দিলেও আসতো, সে ডিফল্ট একটাকে ধরে নিবে। মানে কি এবার আমরা দেখি যখন আমরা এটা ইউজ করছি বড় একটা ইমেজ আসেনি, এবার যখন আমি ছোট করবো এবার কিন্তু আর রেসপন্সিভ হচ্ছে না। বলেন তো কেন হচ্ছে না? ইমেজের জন্য হচ্ছে না। এর মানে কি খেয়াল করেন, আচ্ছা ইমেজের এখানে কি আছে, ইমেজের এখানে ডিফল্ট এখানে এই সাইজটা সে নিয়ে নিচ্ছে, যতটুকু আছে এতটুকু সে নিয়ে নিচ্ছে। এখন আমরা যদি চাই এরকম সিঙ্গেল একটা ইমেজকে রেসপন্সিভ করব, তাহলে আমরা কি ইউজ করব, আমরা এই জায়গাতে ইউজ করব একটা ক্লাস ইউজ করব, এটার নাম কি, আমরা এখানে একটা ক্লাস ইউজ করব নাম কি ইমেজ রেসপন্সিভ। দিলে কি হবে, সিঙ্গেল একটা ইমেজ অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। এই যে এবার খেয়াল করেন, এটা যখন ছোট করব ইমেজটা কি হবে, ইমেজ কই কি কি ইমেজটা কি ছোট হচ্ছে। এখন আমি যদি চাইতাম যে আমার এটা রেসপন্সিভ না, আমি রেসপন্সিভ দেখবো না, ইমেজটাকে আমি কি করব, ইমেজটাকে আমি সার্কেল করব, ইমেজ কি ইমেজকে আমি কি মানে কি বানাবো, সার্কেল বানাবো। এই যে দেখেন ইমেজটা অটোমেটিক কি আসছে, সার্কেল, আমি কিন্তু কিছু করলাম না, জাস্ট খালি একটা ক্লাস। হ্যাঁ এখন আমরা দেখি এখন কিন্তু রেসপন্সিভ হবে না, বাট আমি নাকি আমি কিন্তু তাও কিন্তু করতে পারবো। এবং সেটা কিভাবে, আমি এখানে একটা ক্লাস ইউজ করছি কি, সে হচ্ছে কি হয়েছে সার্কেল হয়েছে, আমি একটা ক্লাস ইউজ করবো কি রেসপন্সিভ, শেষ। হ্যাঁ এটা হচ্ছে ওদের সিএসএস, আমি তো আসলে এখানে কোনো সিএসএস করতেছি না। হ্যাঁ আমরা কিন্তু দেখেন আমরা কত কিছু করে ফেললাম, এখানে দেখেন আমার কোনো করেই নেই। হ্যাঁ আমরা তো করবো না, খালি কি করবো বিভিন্ন জায়গাতে ওই যে যেটা হচ্ছে বিভিন্ন কালার টালার থাকবে, ঠিক আছে, এগুলো মেলানোর জন্য আমার এখানে সিম্পল কিছু করতে থাকবে। এবং আপনি যদি কম জানেন তাহলে কি হবে, এখানে এরকম ভরে যাবে। আর যদি এই যে ক্লাসগুলো সম্বন্ধে অনেক বেশি জানেন তখন কি হবে, আপনি কিন্তু অল্প করে সহজ এটা করে ফেলতে পারবেন। এটা হচ্ছে বেশি এবং কম জানার তফাৎ। মানে আপনি এখানে এটাকে রেসপন্সিভ করতে চাচ্ছেন কিন্তু আপনি হয়তো জানেন না যে ক্লাসটা এখানে আছে, আপনি কি করতেছেন নিজে কষ্ট করে করে দিচ্ছেন। তো এই জন্য যত বেশি জানবেন তত আপনার জন্য অনেক ইজি হবে। আচ্ছা এবার আমরা যদি দুইটা ক্লাস বাদ দিয়ে দিই, আমরা এখানে দুইটা ক্লাস বাদ দিয়ে দিই, আমরা এখানে কি করবো, আমরা এখানে ইমেজ রাউন্ডেড করবো নাকি, ইমেজ রাউন্ডেড যদি করি, এবার একটু মানে একটু খেয়াল করবেন, মানে দেখেন এই যে কোণটা হালকা একটু কেটে গেছে, হ্যাঁ হালকা একটু কেটে গেছে। এখন আমি যদি এখানে ইউজ করতাম কি বলে ইমেজ থাম্বনেইল, ইমেজ থাম্বনেইল, এই যে খেয়াল করেন কি একটা বর্ডার চলে আসে না, এবং কি আমার থাম্বনেইলটা কি অটোমেটিক রেসপন্সিভ করা গেছে। তো তাহলে কি আমরা কি সবাই কি পারবো এবার? কালকে ক্লাসটা নিবে নাহিয়ান সাহেব? হ্যাঁ আমার একটু রেস্ট নেই, ঠিক আছে। ওনাকে দিয়ে কেন নেওয়া হয় যে মানে ওরা কেউ ক্লাস নিতে চায় না, তো নতুন কেউ ক্লাস নিলে তো পুরো বসে থাকবে, আপনি পিছনে থাকবেন। আচ্ছা আমি কি পেছনে বসবো? না আমি একটু ফ্রি হতে চাইছিলাম, আমি বসবো না, ওই মানে উনি দেখাক, ঠিক আছে। হ্যাঁ আমি যদি পিছনে বসি তাহলে কিন্তু উনি আমার পড়াতে পারবে না, কারণ উনি আমার স্টুডেন্ট তো, ঠিক আছে। এটা হয় আমি বলি মানে তখন উনি কিন্তু উনি
মানে যেটা করবে একটা কিছু বোঝাচ্ছে, মানে ওনার মনে একটা সময় থাকবে মনে হয় আমি মনে ভুল বলে ফেললাম, ঠিক আছে? সো আমি থাকবো না। আমি কিছু কিছু ক্লাস আমি ওনাদেরকে দিয়ে কেন নেওয়াই, যে মূলত ওদেরকে দক্ষতাটা বাড়ানোর জন্য। অর্থাৎ আমি এখন পর্যন্ত যত ব্যাচ হয় সবগুলো আমাকেই নিতে হয়। এখন আমার কি উচিত একজনকে রেডি করা? এই যে আমি যদি বাসায় গিয়ে যদি 4 দিন থাকি, আপনাদের ক্লাসগুলো কে নিবে? হ্যাঁ, কাকে? না না, ব্যাপার হচ্ছে কি আমি ওনাদের দিয়ে কেন দেওয়াই, ঠিক আছে? মূলত কি আমাদের এখানে 4 জন আছে যারা 4টার উপরে অনেক বেশি স্পেশালিস্ট, ঠিক আছে? মানে যেমন ধরেন মানে নাহিয়ান সাহেব খুব ভালো রেসপন্সিভ করতে পারে, আবার জনি সাহেবও পারে। তো মানে জনির যেটা হয় যে জনি মানে নতুন জিনিস সম্বন্ধে ও খুব ভালো জানে, ঠিক আছে? আবার মানে যে আছে শুধুমাত্র নাইম, ও আবার ওয়ার্ডপ্রেস ভালো পারে। আবার যিনি আছেন নাইম ফরিদ, উনি আবার ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেস তো না, উনি আবার হচ্ছে ওডেক্স টোডেক্স এগুলো সম্বন্ধে মোটামুটি মানে ওনার জ্ঞানটা একটু বেশি। তো এরকম আসলে কেউ মানে এক না, তো ওরা ক্লাস নিতে চায় না। তো আমি যদি মানে 2 ঘন্টা সময় এক্সট্রা পাই, আমি আসলে এই জন্যই মূলত ওগুলা দিয়ে ওদেরকে নেওয়াই। তো ওরা নিতে চাবে না, এবার জোর টোর করে পাঠাবো। হ্যাঁ, উনি তো কালকে তো আসবেন, না আসলে তো আমি তো আসি, ঠিক আছে? ওনাদের প্রিপারেশন নেওয়া লাগবে না, ওর মানে ওনারা প্রতিদিন এগুলাই করে। এখন ওরা 4 জন মিলে এখন ডিজাইন করে, আমি সিঙ্গেল একা ডেভেলপ করি, ঠিক আছে? ওকে, অটো অটো ঠিক আছে, অটো। আর বড় করলে ডেস্কটপ সাইজ কি ওই যে না ওদের নিজস্ব ক্যারোসেলই আছে, লিংকে লিংকটা একটু ড্রপ ডাউন লিংক এটা এই যে না না এই যে আচ্ছা এটা কি সাব ড্রপ ডাউন আছে? হ্যাঁ এই যে স্যার আমি যদি এখানে আরেকটা মেনু সেট করতে চাই, কোনো সমস্যা নাই। মানে এটা কি কথা বললেন আপনি এতদিন পরে? ঠিক আছে। আপনি যদি এতদিন পরে এই কথা বলেন, ঠিক আছে, তাহলে তো খারাপ লাগবে। করেন না, আপনার নাম বলেন একটা। আচ্ছা, আমার নামের নামই নাকি? আচ্ছা, তো এখানে আমরা দিয়ে দিলাম। কি চলে আসছে? ঠিক আছে, আমরা এগুলা নিয়ে একটু কি করবো, এগুলা নিয়ে একটু গবেষণা করবো, ঠিক আছে? করে আমরা দেখবো, এবং কালকে আমি নাহিয়ানকে দিয়ে আপনাদের টেমপ্লেটটা কাটা দেখাবো, ঠিক আছে? আপনারা কিন্তু কেউ মিস করেন না। এই যে গত 2টা ক্লাস যারা মিস করছেন, এরা কিন্তু জাভাস্ক্রিপ্ট জিকিউরি মানে জেকিউরির যে কাজটা, এটা কিন্তু কোনো লাভই হলো না। কারণ মানে 2টা ক্লাস আমি যেটা দেখাইছি এটা ওনারাই বলুক, ঠিক আছে? এটা কিন্তু মানে অসাধারণ কোনো কিছু ছিল। অবশ্যই পরীক্ষা হবে। আমি আজকে জিজ্ঞাসা করতাম যে পরীক্ষাটা কবে নেবে। পরীক্ষা আপনাদের সামনে শুক্রবারে। হ্যাঁ না, মাঝখানে গ্যাপ না, তো আমাকে শেষ করতে হবে না, আমার তো সামনে ফাইনাল এক্সাম নিতে হবে। পরের শুক্রবার আমি থাকি কি থাকি না এরকমও তো হতে পারে। আমি বাসায় যাবো তো। সাজেশন দিয়ে দিন। এখন খালি পঁচিশটা প্রশ্ন আসলে 75টা দিয়ে দিন। যারা কাজ করবেন না,